নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছিলাম যে ফুড এসআইয়ের জন্য আমরা পিওয়াইকিউ সলভের পাশাপাশি 10th লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো রাজ্য সরকার বা অন্যান্য রাজ্যতে যে কন্ডাক্ট হয় সেই প্রশ্নগুলোও আমরা সলভ করব। কারণ অনেকবার দেখা গেছে যে পরীক্ষায় জিকে কোশ্চেন্স অন্য সেম লেভেল পরীক্ষা থেকেও নিয়ে জিজ্ঞেস করে। তাই আজ আমরা ডাব্লিউবিপি থেকে পিওয়াইকিউস সলভ করব। সেখানকার স্পেশালি জেনারেল স্টাডিজের কোশ্চেন্সগুলো আমরা আজকে সলভ করব। আর তার পাশাপাশি ওখানে যে ম্যাথ আর রিজনিংয়ের প্রশ্ন আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? তো যারা প্রথমবার স্টাডি উইথ সুদীপে ফুড এসআই ক্লাস করছো তাদেরকে জানিয়ে রাখি যে এর আগে আমরা 2019 ও 2014 ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর পিওয়াইকিউ সলভ করেছি। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনসে আছে, তোমরা যদি এখনও দেখোনি তো দেখে নেবে। আর মক টেস্টের লিঙ্কও তুমি ডিসক্রিপশনসে পেয়ে যাবে, তো সেই ভিডিওগুলোও তুমি দেখে নিতে পারো। কিংবা তুমি চ্যানেলে ভিজিট করে আরও অন্যান্য কন্টেন্টসও দেখতে পারো। আমাদের চ্যানেলে ফুড এসআই রিলেটেড হাজারের মতো এমসিকিউস আছে, তো সেগুলো তুমি দেখে নিলে তোমার জেনারেল স্টাডিজ আর ম্যাথসে কিন্তু প্র্যাকটিসটা স্ট্রং হয়ে যাবে। আর স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশনস ও জব নোটিফিকেশনসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্ক উপনিবেশ ছিল? অপশনসে রয়েছে চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর নাকি ব্যারাকপুর। আর এর সঠিক উত্তর হবে শ্রীরামপুর, অপশন সি। শ্রীরামপুরে ডেনমার্ক ছিল, আর চন্দননগরে ফ্রান্স ছিল, চুঁচুড়া আর ব্যান্ডেলে ডাচরা ছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেক্সটটা অঙ্ক আছে, অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব। অঙ্ক আর রিজনিং এই দুটোই আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, প্রশ্নে বলা হচ্ছে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? তো দেখো, অলিম্পিকের যে চিহ্নটা থাকে সেখানে 5টি রিং থাকে। ঠিক আছে, তো প্রথমে উপরে উপরে 3টে থাকে, ধরো এইভাবে এইভাবে 3টি থাকে, আর নিচে এইভাবে 2টো থাকে। ঠিক আছে, তো এই 5টি রিং এর মধ্যে নিচে থেকে যে প্রথমটা থাকে সেটা হলুদ রঙের থাকে, আর সেটা হচ্ছে এশিয়াকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে হলুদ রং। ঠিক আছে, নেক্সট হচ্ছে সুইপ প্রোগ্রাম কি বা SVEEP এর ফুল ফর্ম কি? তো এর ফুল ফর্ম হবে সিস্টেমেটিক ভোটার্স এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা কি জিনিস? তো ইন্ডিয়ান ইলেকশন কমিশন এই প্রোগ্রামটি লঞ্চ করেছে। এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা নাগরিককে যারা ভোট দেয় তাদেরকে ইলেকটোরাল প্রসিডিওরের ব্যাপারে আর ইলেকশনের যে খুঁটিনাটি ব্যাপার আছে সেগুলো সম্পর্কে নলেজেবল করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নানা সাহেব, অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন হলো নেক্সট আবার অঙ্ক আছে, অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব। 2023 সাল, ওকে, এটা প্রশ্ন আছে। সো প্রশ্নে বলা হয়েছে 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ মানে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হবে? তো দেখো, এটা তো হয়ে গেছে আর এটার উত্তর আশা করি তোমরা জানো। তো এই প্রশ্নটা তো আর আমাদের জন্য এটা ইউজফুল না, বাট হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নেক্সট আইসিসি ওয়ার্ল্ড কাপটা যে হবে সেটা কোথায় হবে। তো সেটার উত্তর তুমি যদি জানো তো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। ঠিক আছে, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? তো দাদামণি আমরা কোন অভিনেতাকে বেশিরভাগ শুনেছি টিভিতে ডাকতে? সেটা হচ্ছে অশোক কুমার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট হলো কোন মোগল সম্রাট দিন-ই লাহি প্রচলন করেন? আর এর সঠিক উত্তর হবে আকবর, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। আকবর এটা কোন বছরে চালু করেছিল যদি জিজ্ঞেস করে তো সেটা হবে 1582, 1582। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, এগুলো সব রিজনিং এর প্রশ্ন যাচ্ছে, তো রিজনিং গুলো আর ম্যাথ আমরা এটা নেক্সট ক্লাসে করব, যেমনটা আমি বলছি বারবার। ওকে, C++ কি? তো যারা একটু একটু কম্পিউটারের নলেজ রাখো তারা অবশ্যই জানো যে C++ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে 2020 টোকিও অলিম্পিক জ্যাভেলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের আদিবাসী? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, পানিপতের সে নিবাসী বা পানিপতে সে থাকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটার উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার, অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট হচ্ছে কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে আন্ধ্রপ্রদেশ। কিন্তু দেখো, এটা অ্যাকচুয়ালি অপশনসে যেহেতু আন্ধ্রপ্রদেশ দিয়েছে তো ইজি হয়ে গেছে আমাদের জন্য, কিন্তু এখানে আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এটাও কিন্তু দেয়া থাকতে পারতো। ঠিক আছে, কারণ ওটা তো স্প্লিট হয়েছে, এখন ওটা রাজ্যটা এখন ভেঙেছে, আগে তো একই ছিল। তো সেই পুরো অঞ্চলটাতেই কিন্তু এই কালামকারী পেন্টিং ব্যাপারটা বেশ বিখ্যাত। ঠিক আছে। নেক্সট হচ্ছে, তো 24 নম্বরটা হচ্ছে আজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? খুব সহজ প্রশ্ন। আজাতশত্রু কার ছেলে ছিলেন? প্রথমে এটা যদি তোমাদের মনে থাকে তো একটু কমেন্ট করে আমায় জানাও, কারণ ইতিহাসের পাতায় প্রথম রাজা নাম আমরা পড়ে থাকি, তো আজাতশত্রুর বাবার নাম হচ্ছে সেটা। আর এর সঠিক উত্তর হবে অপশন সি, মগধ। ঠিক আছে, কারেক্ট। নেক্সট হচ্ছে 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছিলেন? তো এই প্রশ্নটা আমাদের জন্য কিন্তু কোনোভাবে ইউজফুল না, এটা ইগনোর করা যেতে পারে, কিন্তু হ্যাঁ 2023-এ কে পেয়েছিল সেটা যদি তুমি আর জানা থাকে তো তুমি অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে পারো। 2020-এর আমি উত্তরটা তোমাদেরকে একটু জানিয়ে দিই, এর উত্তরটা হবে অপশন সি, ধর্মেন্দ্র তিওয়ারি। ঠিক আছে। গতকাল আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ক্লাসে আমি তোমাদেরকে অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত ডিফারেন্ট ফিল্ডের একটা ব্রিফ দিয়েছিলাম। তো সেই ভিডিওটা যদি তুমি দেখোনি তো সেটা দেখে নেবে, সেখানে কিন্তু এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেয়া হয় সেটা কিন্তু বলা আছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করছে বাংলার রেনেসাসের জনক বলে কাকে অভিহিত করা হয়? তো এর সঠিক উত্তর হবে রাজা রাম মোহন রয়, অপশন এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতু বর্তমান? তো ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। মানুষের শরীরে রক্তে যে হিমোগ্লোবিন থাকে, তো হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে কেউ জানো তোমরা এটা? যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি বেশ 2-3টে প্রশ্ন আজকে বলছি তোমাকে, তো 2-3টে প্রশ্নেরই উত্তর যদি জানা থাকে তো কমেন্ট কিন্তু অবশ্যই করো। নিজের নলেজকেও একটু চেক করাটা উচিত মাঝে মাঝে। এটা দেখছি আমরা, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে 1936। আমরা বাদবাকি অপশনস দেখছি না, জাস্ট উত্তরগুলো দেখছি। এর উত্তরটা হবে 1936-এ। ঠিক আছে। নেক্সট জমেট্রি আছে। ওকে, 36 নম্বর প্রশ্ন, 2020 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে জিতেছিলেন? 2020 সালে, ওকে, তো 2020 সালে জিতেছে লুইস গ্লাক, অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? তো এর সঠিক উত্তর হবে আন্ডামান অ্যান্ড নিকোবর, অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট হচ্ছে অঙ্কের পরে টোকিও অলিম্পিক পদকজয়ী লাভলিন বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? লাভলিন বরগোহাই কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইনি বক্সার আছেন, ইনি বক্সিং খেলেন। ইনি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অপশন সি হয়ে যাবে কারেক্ট, আসামের সঙ্গে যুক্ত। ঠিক আছে। নেক্সট হচ্ছে আগেন একটা অঙ্ক, তারপরে আবার হচ্ছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? তো কন্যাশ্রী প্রকল্প অক্টোবর মাসে 2013-তে শুরু হয়েছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? আর এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতারা প্রথম ছিল যারা ড্রেনেজ সিস্টেমটা শুরু করেছিল, আর এটাই কিন্তু বেশ বিখ্যাত আর ল্যান্ডমার্ক বলতে পারো এই সিভিলাইজেশনের। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো আগেন একটা অঙ্কের পরে একটা প্রশ্ন, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়েছিল? তো এটি হবে 1950, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। প্ল্যানিং কমিশন তো এখন বন্ধ হয়ে গেছে, এখন আমাদের কি চলে? নীতি আয়োগ, তাই তো। নেক্সট প্রশ্ন হচ্ছে আগেন এটা রিজনিং থেকে আছে, তারপরে আগেন একটা রিজনিং এ আছে, আর এটাও রিজনিং এর আছে। বেশ রিজনিং আর অঙ্ক দিয়ে ভর্তি আছে কোশ্চেন পেপারটা। ওকে, এটা আছে হিটকোর সম্পূর্ণ রূপ কি? হিটকোর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, আর এর ফুল ফর্ম হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? ওকে,
অপশনসে রয়েছে ডিক চেনি, মাইক পেন্স, কামলা হ্যারিসন, জো বাইডেন। তো জো বাইডেন তো হচ্ছে ওখানকার প্রেসিডেন্ট, আর ওখানকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কামলা হ্যারিসন। অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট এটা অ্যাগেন হচ্ছে রিজনিং থেকে। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, জয়ী সেতু কোন নদীর উপরে অবস্থিত? এটা যদি কেউ বলতে পারো তো অবশ্যই এটা কমেন্ট করে আমায় জানাও। ওকে, নেক্সট আমরা দেখে নেব নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গ্রহীত বা অ্যাডাপ্ট করা হয়েছিল? তো সেটা আমরা জানি, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। অপশন বি হয়ে যাবে কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট অ্যাগেন ম্যাথ আছে। ওকে, 56 নম্বর প্রশ্নটা আমরা দেখব। ভারতীয় জাতীয় কংগ্রেস একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? আর সেটা আমরা জানি, সেটা হচ্ছে বেলগাঁও। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। এটা কোন বছর ছিল? এটা হচ্ছে 1924। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে কি আসবে? ওকে, ঠিক আছে, এটা আমরা দেখব নেক্সট ক্লাসে। এটা কি আছে? আচ্ছা, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী বা ডান্স ফর্ম নামে যে গ্রাম থেকে তার সৃষ্টি, তার নামে নামকরণ করা হয়েছে? মানে কোন ডান্স ফর্মটি যেটা যেই গ্রাম থেকে সৃষ্টি হয়েছে তার, সেটাই ওর ডান্স ফর্মের নামও আছে। তো সেটা আমরা জানি হচ্ছে কুচিপুড়ি। অপশন বি হয়ে যাবে কারেক্ট। কুচিপুড়ি আন্ধ্রপ্রদেশের একটা গ্রাম আছে, আর সেখান থেকেই এই ডান্স ফর্মটা উৎপত্তি হয়েছে, আর তারপরে ওই গ্রামের নামের উপরেই ডান্সের নামটা রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? তো এটার সঠিক উত্তর হবে কনভেক্স লেন্স। ঠিক আছে, অপশন ভি। ওকে, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? খুব সোজা প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা জিজ্ঞেস করে থাকে, আর সেটা হচ্ছে বিউটেন এন্ড প্রপেন। অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট হচ্ছে রিজনিং আছে। ওকে, সো যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তো পৃথিবীর টেম্পারেচারটা খুব লো হয়ে যেত। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, অত্যাধিক শীতল। এই অ্যাটমসফিয়ার আছে বলেই টেম্পারেচারকে ধরে রেখেছে। যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে পৃথিবী কিন্তু আবার সেই আইস এজ চলে আসতো, সেই বরফ যুগ চলে আসতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ওকে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? খুব সোজা সোজা প্রশ্ন আছে সব। অপশন বি হচ্ছে পালি। আমার মনে হয় যেগুলো আমরা প্র্যাকটিস করিয়েছি চ্যানেলে তোমাকে, যদি সেইগুলো পড়ার পরে তুমি এই পরীক্ষাটা দিতে বসতে, তাহলে অবভিয়াসলি এই পরীক্ষাটা তো ক্র্যাক করেই ফেলতে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে নিম্নোক্ত কোন অঙ্গটি অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত নয়? নয় কথাটা রয়েছে, ঠিক আছে। গ্ল্যান্ডস, হার্টস, আইস, ইউটেরাস। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, আইস। আই অ্যাকচুয়ালি সোম্যাটিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? তো রাজ্য পশু আমরা জানি হচ্ছে ফিশিং ক্যাট বা মেছো বেড়াল। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। আচ্ছা, ফুল জানো কোন ফুলটা আমাদের রাজ্য ফুল? যদি এটা জেনে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? একটাই ছিল, আর আমরা সবাই এটা জানি, এটা হচ্ছে অপশন এ, লোথাল। তাই তো। লেন্সের ক্ষমতার একক কি, বা লেন্সের পাওয়ারের ইউনিট কি? তাই তো, এটাই প্রশ্ন বলেছে। আর লেন্সের পাওয়ারের ইউনিট হচ্ছে অপশন সি, ডায়াপ্টার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে আমফান নামটি কোন দেশ দিয়েছিল? তো আমফান নামটি কোন দেশ দিয়েছিল? সেটা থাইল্যান্ড দিয়েছিল। এখানে একটু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, মানে পুরোনো জবেকার পেপার আছে, এটা 2020। তো সেই টাইমেরই কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এখানে। তো সেগুলোকে আমরা ইগনোর করবো না, বাট হ্যাঁ একটু ওপর ওপর আমরা দেখে নেব। যেমন এই আমফান প্রশ্নটা কিন্তু রিপিট করতে পারে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা যাই বলো, এটা কিন্তু নিউজ থেকে তোমাকে দিতেই পারে, এই বছরও দিতে পারে, 2024-এও যদি হয় তো তখনও তোমায় দিতে পারে। ওকে, নেক্সট অ্যাগেন রিজনিং আছে। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? খুব সহজ প্রশ্ন, এটি লিখেছিল আশাপূর্ণা দেবী। অপশন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটি একটি ওএস বা অপারেটিং সিস্টেম নয়? ডস, উইন্ডোজ, ওরাকল, লিনাক্স। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট। যাদেরই কম্পিউটার নলেজ আছে, তো কম্পিউটার কোশ্চেন পাওয়া মানে তাদের একটা সুবর্ণ সুযোগ নিজের স্কোরকে আর একটু বাড়িয়ে নেওয়া, তাই তো। নেক্সট প্রশ্ন হলো কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? তো সেই বছরটা কেউ ভোলেনি, সেই বছরটা হচ্ছে 2007।
নেক্সট প্রশ্ন হলো কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালিত হয়? যেহেতু আমি বলেছি এটা তোমাদেরকে আগেই যে এটা ডাব্লিউবিপির কোশ্চেন পেপার, তো এখানে পুলিশ ডে দেওয়াটা কোনো অড না, কারেক্ট আছে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? আর এর সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম আজাদ। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে রিজনিং আমরা নেক্সট ক্লাসে করব। অঙ্ক নেক্সট ক্লাসে করব। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? ঠিক আছে, গম হচ্ছে রবি শস্য, সর্ষে হচ্ছে রবি শস্য, আর ডালও হচ্ছে শীতকালেই পাওয়া যায়। তুলা বা তুলো বা কটন এটা কিন্তু রবি শস্য না, এটা খারিফ। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট। অনেকের এটা মুখস্থ থাকে না, তো ছোট্ট একটা ট্রিক বলছি, হয়তো লং ক্লাসে আমি আবার বলবো, বাট এখন আমি বলে দিই একটু ছোট্ট ট্রিক। কখনো এরকম হলো আর তুমি এটা বুঝতে পারছো না যে এটা রবি শস্য না এটা খারিফ শস্য, সেই সময় কি করবে, তুমি একটু ব্যাকে চোখটাকে বন্ধ করবে আর ভাববে যে শীতকালের সময় এটা বাজারে বেশি দেখতে পাওয়া যায় নাকি এটা গ্রীষ্মকালে পাওয়া যায়। জাস্ট এইটুকুটা ভাববে, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। যেমন আমি ডালের কথা বলি, তো মটরের ডাল হয় তাই তো, মটরের ডাল হয়, ছোলার ডাল হয়, এগুলো বেশিরভাগ এই ছোলার শাক বলো, কড়াইশুঁটি বলো, এগুলো কিন্তু শীতকালে দেখতে পাওয়া যায়। তাহলে এটা রবি শস্যে চলে আসছে। ঠিক সেরকমই সর্ষের ফুলের বড়া হয়, সর্ষের হয় তাই তো, এগুলো তোমার শীতকালে পড়ছে। তুমি জাস্ট একটু নিজের চারপাশে যা দেখছো সেটাকে যদি তুমি অবজার্ভ করে নাও খুব সহজে, তোমাকে কিন্তু বই থেকে আর মুখস্থ করতে হবে না। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কোন দেশ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে 2021 সালের অগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছিল? তো এই প্রশ্নটা আগেন কোনো যুক্তি নেই মানে এখন উত্তর করার। এর সঠিক উত্তরটা ইন্ডিয়া ছিল, হয়তো সেই সময় ইন্ডিয়া পেয়েছিল। এটা আমি শিওর না, এটা হয়তো ইন্ডিয়া পেয়েছিল সেই সময়। হ্যাঁ, বর্তমান বলতে পারি যে বর্তমান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের যে প্রেসিডেন্ট আছে সেটা জানুয়ারি মাসে ফ্রান্স ছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে এই প্রশ্নটা একটা আমি একটু বলে দিই যে এই প্রশ্নটা কিন্তু রিপিট হওয়ার চান্স খুব কম আছে, সেই সময় ইন্ডিয়া হয়েছিল বলে এই প্রশ্নটা দিয়েছিল, আদারওয়াইজ এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে না কখনোই। আর ইন্ডিয়া এখন আর হচ্ছে না, তো এই প্রশ্নটাকে কিন্তু ইগনোর করতে পারো, এই প্রশ্নটা দেবে না। নেক্সট হচ্ছে কোন মশায় ডেঙ্গি রোগ ছড়ায়? ভালো প্রশ্ন। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, এডিস মসকিটো ডেঙ্গু রোগ ছড়ায়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটি কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে, মানে ডেটা স্টোর কোনটি করে থাকে? তো সেটা হবে রোম। অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে। র্যাম আর ক্যাশ মেমোরি টেম্পোরারি মেমোরি বলা হয়, আর রোম যেটা আছে এটা পার্মানেন্ট মেমোরি, এটা তোমার হার্ড ডিস্ক যেটা কম্পিউটারে লাগানো থাকে সেটাকে ইন্ডিকেট করছে রোম। ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সেটা হচ্ছে ওনাম। অপশন বি, ওনাম বলা হয় সেই উৎসবটাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? ওকে, আর্ক, জুল, ক্যালোরি, পাস্কেল। পাস্কাল প্রেসারের হয়, তো এটা এনার্জির নয়। অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। ওকে, 99 আর 100। তো এটা লাস্ট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সরকারি ভাষা বা কোর্ট ল্যাঙ্গুয়েজ, তো সেটা হচ্ছে সংস্কৃত। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 100টা প্রশ্নের মধ্যে যা জিএস ছিল সেই সব কটা আমরা করে নিলাম। নেক্সট ক্লাসে আমরা এর রিজনিং আর অ্যারিথমেটিক যা আছে সেগুলো আমরা করে নেব। তাহলে আমরা 10th লেভেলের একটা অন্য এক্সামের কোশ্চেন পেপারও সলভ করে নিলাম। যদি এখান থেকে ফুড এসআই কোনো প্রশ্ন দেয় তো সেটাও কিন্তু এবার আমরা পারবো, তাই তো? ভিডিওটা যদি একটু তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওটাকে লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও। আর আবার বলবো, যদি চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমার অবধি যদি না পৌঁছায় তাহলে তুমি বুঝবে কি করে যে কোন জবের নোটিফিকেশনস বেরিয়েছে আর ফুড এসআইয়ের জন্য কোন ক্লাসটা চ্যানেলে বর্তমানে চলছে। তো সেটা খুব জরুরি, তো তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।